HSLC এক্সাম অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় ভালো স্কোর করার জন্য তোমাদেরকে প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সামের কোয়েশ্চেন পেপারগুলো ভালো করে অ্যানালাইজ করে সলভ করতে হবে। সো এই ভিডিওতে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সামের সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপারটি সলভ করব এবং এই কোয়েশ্চেন পেপারে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং HSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চেন পেপারে ফার্স্টে দেওয়া আছে সেকশনে মানে ক শাখা, আর কোয়েশ্চন নাম্বার 1 এ লেখা আছে ফর ইচ কোয়েশ্চন গিভেন বিলো 4 আনসারস আর গিভেন, আউট অফ 4 অনলি 1 আনসার ইজ কারেক্ট, সিলেক্ট দ্য কারেক্ট আনসার। সো এগুলো হলো এমসিকিউস আর এগুলোর আনসার তোমাদেরকে বলতে হবে। সো এ নম্বর এমসিকিউ লেখা আছে অন হুইচ ডেট ইন 1905 দ্য পার্টিশন অফ বেঙ্গল কেম ইনটু ফোর্স, মানে 1905 সনের কোন তারিখে বঙ্গ বিভাজন কার্য সংগঠিত হয়েছিল। সো এটির আনসার হবে 16 অক্টোবর 1905, মানে অপশন 3। নেক্সট হলো বি নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, রাওলাট আইন প্রবর্তন করা হয়েছিল কত সনে। সো আমরা জানি যে রাওলাট আইন 1942 মানে 1942 সনে প্রবর্তন করা হয়েছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 6 এবং এই এমসিকিউ লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যানমেড রিসোর্স, মানে নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ। সো এটির আনসার হবে ইরিগেশন ক্যানেল মানে জলসিঞ্চনের নালা। আর তোমরা মনে রাখবে রিভার্স, মিনারেল অয়েল, ফরেস্ট, এইগুলো হলো ন্যাচারাল রিসোর্সের এক্সাম্পল মানে প্রাকৃতিক সম্পদের উদাহরণ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার ডি এবং এই এমসিকিউ লেখা আছে হুইচ সি সেপারেটেডস এশিয়া ফ্রম আফ্রিকা, মানে কোন সাগর এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশের থেকে পৃথক করেছে। সো এটির আনসার হবে রোমান 1 রেড সি মানে লোহিত সাগর। এই কোশ্চেনগুলোর আনসার আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। সো এই কোশ্চেনগুলো ডাইরেক্ট রিপিট হয়েছে, এর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যানেলের প্রতিটি ভিডিও তোমরা ফলো করবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো নেক্সট হলো এমসিকিউ নাম্বার ই এবং এই এমসিকিউ লেখা আছে অ্যাসিড রেইন অকার্ড ডিউ টু, মানে অ্যাসিড বৃষ্টির কারণ কি। সো এটির কারণ হলো এয়ার পলিউশন মানে বায়ু প্রদূষণ। নেক্সট হলো এক নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ওয়াজ ফর্মড অন, রাষ্ট্রসংঘ স্থাপিত হয়েছিল কত সনে। তো তোমরা মনে রাখবে যে রাষ্ট্রসংঘ স্থাপন করা হয়েছিল 24 অক্টোবর 1945, মানে এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। নেক্সট হলো জি নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে ইন্ডিয়া বরোড দ্য আইডিয়া অফ এ ফেডারেল সিস্টেম ফ্রম, মানে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের অনুকরণে করা হয়েছে। তো এটির আনসার হবে কানাডিয়ান কনস্টিটিউশন, মানে কানাডা যুক্তরাষ্ট্রের সংবিধান। নেক্সট হলো এইচ নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে হু রোড দ্য অ্যাপ্লিকেশন অফ মফট মিলস এগেনস্ট ফিক্সেশন অফ হাই ল্যান্ড রেভিনিউ, মানে অসমীয়া কৃষকদের থেকে ভূমি খাজনা বৃদ্ধির বিরুদ্ধে কে মফট মিলসকে আর্জি জানিয়েছিলেন বা আর্জি লিখেছিলেন। তো এটির আনসার হবে রোমান 4 আনন্দরাম ডেকিয়াল ফুকন। নেক্সট হলো এমসিকিউ নাম্বার আই এবং এই এমসিকিউ লেখা আছে দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ ইজ, মানে নীতি আয়োগের অধ্যক্ষকে। সো আমরা জানি যে নীতি আয়োগের অধ্যক্ষ হলেন আমাদের প্রধানমন্ত্রী রোমান 2 দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটিও আমি তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম। তো তোমরা নীতি আয়োগের বিষয়ে আগের ভিডিওগুলো থেকে তথ্যগুলো জেনে রাখবে কারণ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো যে নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে চেক মানি ইজ, মানে চেক মুদ্রা হলো। তোমাদেরকে বলতে হবে চেক মুদ্রা কোন মুদ্রার উদাহরণ। সেটি হবে নন লিগ্যাল টেন্ডার মানি, মানে অভিহিত মুদ্রার উদাহরণ। নেক্সট হলো কে নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে মহাত্মা গান্ধী ফার্স্ট অ্যাপ্লাইড সত্যাগ্রহ টেকনিক, মহাত্মা গান্ধী সত্যাগ্রহের কৌশল প্রথমে কোন জায়গায় ব্যবহার করেছিলেন। সেটির আনসার হবে রোমান 3 মুভমেন্ট এগেনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন ইন সাউথ আফ্রিকা ইন 1893, মানে 1893 সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তিনি সত্যাগ্রহের কৌশলটি ব্যবহার করেছিলেন বা প্রয়োগ করেছিলেন। নেক্সট হলো এল নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে হু এমং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ জোনাকি, নিচের কে জোনাকির প্রথম সম্পাদক ছিলেন। তো জোনাকির প্রথম সম্পাদক ছিলেন চন্দ্রকুমার আগরওয়ালা, মানে এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে রোমান 4। নেক্সট হলো এম নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে হোয়াট ইজ মেইন রিজন ফর দ্য প্রোডাকশন অফ ব্ল্যাক মানি, মানে কালো মুদ্রার উৎপত্তির প্রধান কারণ কোনটি। তো আমরা জানি যে আয়করে ফাঁকি দিলে কালো মুদ্রা সৃষ্টি হয়। সেটির আনসার হবে রোমান 2। নেক্সট হলো এন নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন, মানে নাবার্ড স্থাপিত হয়েছিল কত সালে। তো আমরা জানি যে নাবার্ড স্থাপন করা হয়েছিল 1982 সালে। আর তোমরা মনে রাখবে যে নাবার্ডের মুখ্য কার্যালয় মুম্বাই অবস্থিত। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার and rural
ডেভেলপমেন্ট, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট ও নম্বর এমসিকিউ লিখে আছে অ্যামং অল দ্য গ্রিন হাউস গ্যাসেস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, সবুজগৃহ গ্যাসগুলোর মধ্যে নিচের কোন গ্যাসটি গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী? তো এটির আনসার হবে রোমান 2 কার্বন ডাই অক্সাইড, এবং এই এমসিকিউটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো পি নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন অ্যাবায়োটিক রিসোর্স, মানে নিচের কোনটি একটি অজৈব সম্পদ? তো আমরা জানি যে অজৈব সম্পদ মানে হলো যে সম্পদগুলোর প্রাণ নেই। তো এখানে ব্যাকটেরিয়া প্রাণ আছে, ছত্রাকেরও প্রাণ আছে, শস্য মানে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু বায়ুর প্রাণ নেই। তো এমসিকিউটি সঠিক আনসার হয়ে যাবে রোমান 1 এয়ার। নেক্সট হলো কিউ নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে হোয়েন ডিড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড, মানে কখন প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল? তো এই এমসিকিউটি সঠিক আনসার হয়ে যাবে রোমান 3 1914 সালে। নেক্সট হলো 8 নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে দ্য অর্গানাইজেশন IUCN ইজ আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন, মানে IUCN সংস্থাটি কোন আন্তঃরাষ্ট্রীয় সংস্থার অন্তর্গত? এটির আনসার হবে ইউনেস্কো, এটির অন্তর্গত। নেক্সট হলো এস নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে অ্যাজ পার 2011 সেন্সাস দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস টোটাল পপুলেশন ডাজ আসাম হ্যাভ, 1911 সালের তথ্যানুসারে ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ লোক অসমে বসবাস করে? সো এমসিকিউটি সঠিক আনসার হয়ে যাবে রোমান 3 2.6%। নেক্সট 3 নম্বর এমসিকিউ লিখে আছে হর্নবিল ফেস্টিভ্যাল অফ নাগাল্যান্ড ইজ বেসড অন হুইচ নেম অফ অর্গানিজম, মানে নাগাল্যান্ডের হর্নবিল উৎসবটি কোন প্রাণীর নামানুসারে পালন করা হয়? তো এটির আনসার হবে হর্নবিল বার্ড, মানে ধনেশ পাখি। তোমরা মনে রাখবে যে হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে পালন করা হয়। নেক্সট হলো ইউ নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য আর্থ, মানে পৃথিবীর মোট মাটিকালি কত? তো এটির আনসার হবে রোমান 1 510 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার। নেক্সট বি নম্বর এমসিকিউ লিখে আছে দ্য ফার্স্ট প্রেজেন্ট রিভল্ট অফ আসাম এগেইনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ, অসমের প্রথম ব্রিটিশ সরকার বিরোধী কৃষক বিদ্রোহটি ছিল। সো এটি হবে ফুলগুড়ির দাওয়া। আর তোমরা মনে রাখবে যে ফুলগুড়ির দাওয়া 1861 সালে হয়েছিল। নেক্সট ডাব্লিউ নম্বর কোয়েশ্চেন লিখে আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কত সালে? সেটির আনসার হবে রোমান 1, এই এমসিকিউটি সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট এক্স নম্বর কোয়েশ্চেন লিখে আছে জেডাব্লিউ কুইন্টন ওয়াজ মার্ডার্ড ইন, মানে জেডাব্লিউ কুইন্টনকে হত্যা করা হয়েছিল কত সনে? সেটির আনসার হয়ে যাবে রোমান 3 1890 সালে। নেক্সট এমসিকিউ লিখে আছে যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ফিফা, মানে আন্তঃরাষ্ট্রীয় ফুটবল ফেডারেশনের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সো এটি জুরিশে অবস্থিত, মানে অপশন নম্বর 4। তো এই হলো কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং এই এমসিকিউগুলোর মধ্যে অনেকগুলো এমসিকিউ এর আনসার আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। সো এগুলো থেকে কিছু এমসিকিউ এই এক্সামে ডাইরেক্ট রিপিট হয়েছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2, রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, নিচের উক্তিগুলো সত্য না মিথ্যা তোমাদেরকে বলতে হবে। সো এ নম্বরে লিখে আছে দ্য ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ওয়াজ পাবলিশড ইন 1990, মানে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন 1990 সালে প্রকাশিত হয়। সো এই স্টেটমেন্টটি ট্রু হবে, কারণ 1990 সাল থেকে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ হয়ে আসছে। এবং তোমরা মনে রাখবে যে ইউএনডিপি প্রতি বছর মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। ইউএনডিপি মানে হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট বি নম্বরে লিখে আছে যে চপশের কোট ইজ দ্য ফেস্টিভ্যাল অফ মিজো কমিউনিটি, মানে চপশের কোট মিজো জনগোষ্ঠীর উৎসব। সো তোমরা মনে রাখবে যে 1973 সাল থেকে মিজো জনগোষ্ঠীর লোকেরা চপশের কোট উৎসবটি পালন করে আসছে। আর তোমরা মনে রাখবে যে এটি তাদের পরম্পরাগত উৎসব। নেক্সট সি নম্বরে লিখে আছে মানি ডাজ নট হ্যাভ লিকুইডিটি, মানে মুদ্রা তারল্য গুণ নেই। সো তোমরা মনে রাখবে যে মুদ্রা তারল্য গুণ আছে। সো এই স্টেটমেন্টটি কী হয়ে যাবে? এই স্টেটমেন্টটি ফলস হয়ে যাবে। নেক্সট ডি নম্বরে লিখে আছে ইউনাইটেড নেশনস প্রক্লেমড 21 জুন এজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা, রাষ্ট্রসংঘ 21 জুন তারিখটি আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে। সো তোমরা মনে রাখবে যে 2015 সালের 21 জুন তারিখ থেকে রাষ্ট্রসংঘ আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস পালন করে আসছে। সো এই স্টেটমেন্টটি কী হবে? এই স্টেটমেন্টটি ট্রু হয়ে যাবে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 3, এবং এই কোশ্চেন লিখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। ফার্স্টে দেওয়া আছে দ্য ট্রিটি অফ ইয়ান্দাবু ওয়াজ সাইনড ইন, মানে ইয়ান্দাবু সন্ধি কত সালে স্বাক্ষরিত করা হয়েছিল? সো তোমরা মনে রাখবে যে ইয়ান্দাবু সন্ধি 24 ফেব্রুয়ারি 1826 সালে স্বাক্ষরিত করা হয়েছিল। নেক্সট হলো বি নম্বর, এবং এখানে লিখে আছে এজ পার 2011 সেন্সাস ডেটা দ্য ডিস্ট্রিক্ট অফ আসাম হুইচ অফ দ্য লোয়েস্ট পপুলেশন ইজ, মানে 2011 সালের আদমশুমারির তথ্য মতে অসমের সবচেয়ে কম জনসংখ্যা জেলা কোনটি? সো 2011 সালের আদমশুমারি তথ্য মতে অসমের সবচেয়ে কম জনসংখ্যা জেলাটি হলো ডিমা হাসাও।
আর তোমরা মনে রাখবে যে সবথেকে বেশি জনসংখ্যাপূর্ণ জেলাটি হলো নোয়াগাঁও। নেক্সট 3 নম্বরে লেখা আছে ড্যাশ ইজ দ্য প্রিন্সিপাল ক্রপস অফ আসাম, মানে অসমের প্রধান খাদ্যশস্য কোনটি? অসমের প্রধান খাদ্যশস্য হলো ধান, আর ইংলিশে হবে রাইস। নেক্সট 2 নম্বরে লেখা আছে ইন ড্যাশ ব্রিটিশ গভর্নমেন্ট সেন্ড দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া, মানে ড্যাশ সনে ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন ভারতবর্ষে পাঠিয়েছিলেন। সো এটি হবে 1946 সনে। আর যদি একদম মান্থে লিখতে হয় তাহলে তোমরা লিখবে মার্চ মাস, মানে মার্চ মান্থ। আর তোমরা মনে রাখবে যে ক্যাবিনেট মিশন ইংল্যান্ডের 3 জন ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে গঠন করা হয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লিখে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। ফার্স্টে দেওয়া আছে হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং, মানে অর্থনৈতিক পরিকল্পনা কি? সো এই কোয়েশ্চনটির আনসার তোমরা তোমাদের সোশ্যাল সায়েন্সের ইকোনমিক্স বইয়ের চ্যাপ্টার নাম্বার 2 এ পেয়ে যাবে। নেক্সট বি নম্বরে লিখে আছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউএনও, মানে রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধান কে ছিলেন? তো তোমরা মনে রাখবে যে রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধান ছিলেন নরওয়ের ট্রাইভালড্রান। আর তোমরা মনে রাখবে যে বর্তমানে সচিব প্রধান হলেন পর্তুগালের আন্তোনিও গুটেরেজ। নেক্সট 3 নম্বরে লিখে আছে হোয়াট ইজ পার্টিশন অফ বেঙ্গল, মানে বঙ্গ বিভাজন কী ছিল? সেই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি তোমাদের ম্যাট্রিক এক্সামে এসেছিল। সেই কোয়েশ্চনটির আনসার হবে বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে এবং খণ্ডিত একাংশ অসমের সঙ্গে সংলগ্ন করার প্রক্রিয়াটিকে ঐতিহাসিক বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাজন বলে জানা যায়। নেক্সট 2 নম্বরে লিখে আছে অসমে বাংলা ভাষার প্রচলন কত সালে করা হয়েছিল? সেটির আনসার হবে 1837 সালে। আর এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর কোয়েশ্চন লিখে আছে হুইচ আহোম কিং স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ মাল্টি স্টোরড তলাতল গড় ইন আসাম, মানে অসমে আহোম রাজত্বকালের কোন রাজা তলাতল বিশিষ্ট গড়টি নির্মাণের কাজ শুরু করেছিলেন? সেই কোয়েশ্চনটির আনসার হবে স্বর্গদেও রুদ্রসিংহ। নেক্সট 1 নম্বর কোয়েশ্চন লিখে আছে হাউ মেনি ন্যাশনাল পার্কস আর দেয়ার ইন আসাম, অসমের কয়টি রাষ্ট্রীয় উদ্যান আছে? তো অসমে 7টি রাষ্ট্রীয় উদ্যান আছে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ইজ মিন বাই হিউম্যান রাইটস, মানে মানবাধিকার মানে কি? এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, সো সেখান থেকে তোমরা দেখে নিও। তারপরে 8 নম্বর কোয়েশ্চন লিখে আছে গিভ দ্য মিনিং অফ গ্লোবালাইজেশন, মানে বিশ্বায়নের অর্থ কী? এই কোয়েশ্চনটির আনসার হবে একটি দেশের অর্থনীতির সঙ্গে অন্যান্য দেশের অর্থনীতির সংযোগ স্থাপন বা সংহতি সাধন করাটাই হচ্ছে বিশ্বায়ন। নেক্সট 8 নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট 5-year প্ল্যান স্টার্টেড ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সনে আরম্ভ করা হয়েছিল? এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, সো সেখান থেকে তোমরা দেখে নিও। তারপর যে নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ইজ এ কমার্শিয়াল ব্যাংক, মানে বাণিজ্যিক ব্যাংক কি? এই কোয়েশ্চনটির আনসার হবে যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মেনে জনসাধারণের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সঞ্চয়, ঋণ, ব্যবসা বাণিজ্য ইত্যাদির সঙ্গে জড়িত কার্য সম্পূর্ণ করে সেই ব্যাংককে সাধারণত বাণিজ্যিক ব্যাংক বলা হয়। নেক্সট কে নম্বর কোয়েশ্চন লিখে আছে যে হু লেড দ্য জয়ন্তিয়া রিভোল্ট ইন 1861, সেই কোয়েশ্চনটির আনসার হবে ওকিয়াং নংবাহ। নেক্সট কোয়েশ্চন লিখে আছে হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট বা সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গটির নাম কি হবে? সেটির নাম হবে গডউইন ওয়াস্ট্রিন। বা আমরা বলতে পারি যে মাউন্ট K2। আর তোমরা মনে রাখবে যে মাউন্ট K2 এর উচ্চতা হলো, মানে হাইট হলো 8611 মিটার, আর এটি এশিয়া মহাদেশে অবস্থিত। সো এই ছিল শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সটে দেওয়া আছে সেকশন বি এবং এই সেকশনে ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চনগুলো দেওয়া আছে। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে নিজেই বের করতে হবে। আর তোমরা মনে রাখবে যে তোমাদের সোশ্যাল সায়েন্স কোয়েশ্চন পেপারে ম্যাপের একটি কোয়েশ্চন আসবে, মানে অসমের মানচিত্রের একটি কোয়েশ্চন আসবে। আর তোমরা অসমের মানচিত্রটি ভালো করে প্র্যাকটিস করবে এবং জায়গাগুলোর নামও তোমরা জেনে রাখবে। আর এই বিষয়ে আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করে রেখেছি, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর এখন দেখে নাও যে সেকশন বি এ কোনগুলো প্রশ্ন দেওয়া আছে।
সো এই ছিল পুরো কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে শিখতে হবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।